হ্যালো ভিউয়ার্স, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। গত কয়েকটি লেকচার ভিডিও থেকে আমি স্টুডেন্ট টেবিলের এই প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি। আশা করি আপনারা আমার সাথে কোডগুলো করে নিয়েছেন এবং এইরকম একটা আউটপুট পেয়েছেন। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড বাটন, ডিলিট বাটন এবং ক্লিয়ার বাটন, এই তিনটা বাটনের কাজ অলরেডি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি গত লেকচার ভিডিওগুলোতে। আজকে আমি দেখাবো আপডেট বাটনের কাজ। তার আগে কিছু ডাটা এন্টার করে নিচ্ছি আমি এইখানে, যাতে করে আপনাদের বোঝাতে সুবিধা হয়। ফোন নাম্বার দিয়েছি 017 এবং জিপিএ দিয়েছি 3.95। অ্যাড দিচ্ছি, লক্ষ্য রাখেন ডাটা অ্যাড হয়েছে। একটু চেঞ্জ করে আরেকটা ডাটা অ্যাড করে দিচ্ছি, ওকে ফাইন। সো আমরা ক্লিয়ার বাটন দিলে অবশ্যই ক্লিয়ার হয়, সেটা আমরা দেখেছি। তো ক্লিয়ার বাটনে দিলাম। সে ফর এক্সাম্পল, যখন আমরা কোনো একটা রোতে ক্লিক করব, এখানে সিলেক্ট করব, মাউস দ্বারা যখনই কোনো একটা রো আমি সিলেক্ট করব, সাথে সাথে সেই রোয়ের সবগুলো ইনফরমেশন যাতে এখানে চলে আসে। তারপর আমরা সেই ইনফরমেশন যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, চেঞ্জ করার পর যখন আপডেট দেব, তখন যাতে কি করা হয়, সেই ডাটাগুলো এখানে আবার আপডেটেড হয়ে যায়। তো কাজের পদ্ধতিটা আপনার বোঝার চেষ্টা করেন। প্রথমে আমি যেটা বলেছি, রো সিলেক্ট করা মাত্রই, যে কোনো রো সিলেক্ট করা মাত্রই যাতে ডাটাগুলো এখানে চলে আসে। তারপর আমরা দেখব কিভাবে চেঞ্জ করে সেটা আপডেট বাটনে ক্লিক করে এখানে নিয়ে আসতে হবে। ওকে, সো প্রথম কাজ প্রথমেই করে নিই। আমরা যখনই কোনো একটা রো সিলেক্ট করব, সেই রো এর সবগুলো ইনফরমেশন যাতে এখানে চলে আসে। তার আগে একটা কথা বলে নিচ্ছি, যখন এই রো সিলেক্ট করবেন আপনারা জানেন এটা হচ্ছে রো নাম্বার 0, এটা হচ্ছে রো নাম্বার 1, এটা হচ্ছে রো নাম্বার 2। সো রো নাম্বার 0 এর জন্য এটা হচ্ছে কলাম নাম্বার 0, রো নাম্বার 0 এর জন্য এটা হচ্ছে কলাম নাম্বার 1, রো নাম্বার 0 এর জন্য এটা হচ্ছে কলাম নাম্বার 2, রো নাম্বার 0 এর জন্য এটা হচ্ছে কলাম নাম্বার 3। এই আইডিয়াগুলো কাজে লাগবে অবশ্যই। সো আমরা যেটা করব, টেবিলের সাথে, এবার টেবিলের সাথে লক্ষ্য রাখবেন, আমাদের ইনিট কম্পোনেন্টস মেথডের মধ্যে আমি কোডটা লিখতেছি, টেবিল ডট অ্যাড মাউস লিসেনার। যেহেতু আমরা মাউসের দ্বারা যখনই কোনো একটা রোডে ক্লিক করব তখন কাজটা হবে, তাই মাউস লিসেনার অ্যাড করতেছি। এবং এইখানে একটা বিষয় খুবই গুরুত্ব সহকারে দেখবেন, আমি কিন্তু মাউস লিসেনার এখানে লিখতেছি না, লিখতেছি মাউস অ্যাডাপ্টার। কারণ আমরা জানি মাউস লিসেনারের 5টা মেথড আছে, কিন্তু আমার 5টা মেথডের কোনো প্রয়োজন নাই ওভাররাইড করার, আমার জাস্ট একটা মেথড ওভাররাইড করার প্রয়োজন। সেই জন্য আমি এখানে লিখতেছি মাউস অ্যাডাপ্টার। ওকে, যদি মাউস লিসেনার লিখতাম তাহলে 5টা মেথডই আমাকে ইউজ করতে হতো। সো আমি জাস্ট এইখানে লিখলাম মাউস অ্যাডাপ্টার। যেহেতু আমি এই মাউস অ্যাডাপ্টার ক্লাসের একটা মাত্র মেথড আমি চাচ্ছি ইউজ করতে, এখানে লক্ষ্য রাখবেন আপনাদের যদি এরর দেখায় তাহলে অল্টার এন্টার চেপে সেই এররটা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আমি চাচ্ছি যে যখনই মাউস ক্লিকড হবে, অর্থাৎ একটা মেথড চাচ্ছি। আপনারা জানেন যে মাউস লিসেনার 5টা মেথড আছে, মাউস এন্টার্ড, মাউস এক্সিটেড, মাউস প্রেসড, মাউস রিলিজড অ্যান্ড মাউস ক্লিকড। সো আমরা যে মেথডটা ইউজ করবো সেটা হচ্ছে মাউস ক্লিকড, মাউস ক্লিকড, CLICKED, মাউস ক্লিক মেথড ইউজ করবো। ওকে, এবং এখানে অবশ্যই মাউস ইভেন্ট ক্লাসের একটা ভেরিয়েবল দিয়ে দিতে হবে, মাউস ইভেন্ট ই, ভেরিয়েবলের নাম এমই দিয়ে দিচ্ছি। ওকে ফাইন। তো আমাদের প্রথম কাজ হচ্ছে, লক্ষ্য রাখবেন আমি খুব ইজিলি বোঝানোর চেষ্টা করতেছি, যখনই কোনো একটা রোতে সিলেক্ট করব সেই রো এর ডাটা আসবে। তাহলে প্রথমে আমাকে জানতে হবে যে কোন রোটা সিলেক্ট হয়েছে, এবং সেটা কিভাবে জানবেন অলরেডি আপনারা সেটা শিখে নিয়েছেন আমি জানি, তারপর আমি দেখাচ্ছি। সো টেবিল থেকে ডট গেট সিলেক্টেড রো, যে রোটা আমরা সিলেক্ট করব সেটা টেবিল থেকে আমরা নিয়ে নেব সেই রো এর নাম্বার, এবং সেটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেবো, ইন্টিজার নাম্বার অফ রো। সো টেবিলের মধ্যে যে রোটা আমরা সিলেক্ট করব সেটার ভ্যালু এখানে চলে আসবে। দ্যাট মিনস আপনি যদি 0 নম্বর রো সিলেক্ট করেন তাহলে 0 ভ্যালুটা এই নাম্বার অফ রো এর মধ্যে চলে আসবে। এবার আমাদের কাজ হচ্ছে যে এই 0 নম্বর রো এর জন্য 0 নম্বর কলামের ডাটা গেট করা, 0 নম্বর রো এর জন্য 1 নম্বর কলামের ডাটা গেট করা, 02 অর্থাৎ 0 নম্বর রো 2 নম্বর কলাম, 03 অর্থাৎ 0 নম্বর রো 3 নম্বর কলাম, এই ডাটাগুলো গেট করা। সো এই ডাটাগুলো গেট কীভাবে করবেন, আমি অলরেডি কোডটা এইখানে লিখে রেখেছিলাম, কপি পেস্ট করে দিচ্ছি যাতে করে আপনাদের টাইম সেভ হয় এবং আমারও টাইম সেভ হয়। সো লক্ষ্য রাখবেন, এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, যেহেতু আমরা ডাটাগুলো মডেল ডিফল্ট টেবিল মডেলের সাথে অ্যাড করেছিলাম, সো এখানে মডেল ডট, এই মডেলটা কোথায়, এই যে দেখতে পাচ্ছেন মডেল ডিফল্ট টেবিল মডেলের যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করেছিলাম। সো মডেল থেকে আমরা গেট ভ্যালুয়েট মেথডের মাধ্যমে ভ্যালু পেতে পারি, টেবিল থেকে আমরা গেট ভ্যালুয়েট মেথডের মাধ্যমে পেতে পারি। গেট ভ্যালুয়েটের মধ্যে আমরা লোকেশনটা বলে দেবো যে কোন লোকেশন থেকে আমরা ডাটাটা পেতে যাচ্ছি। সো নাম্বার অফ রো অর্থাৎ 0 নম্বর রো যেহেতু সিলেক্ট করেছি, এখানে বসবে 0 নম্বর রো এর 0 নম্বর কলাম, 0 নম্বর রো এর 1 নম্বর কলাম, 0 নম্বর রো এর 2 নম্বর কলাম, 0 নম্বর রো এর 3 নম্বর কলাম। এবং অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবেন, এগুলোকে স্ট্রিংয়ে রূপান্তরিত করতে হবে, যেহেতু গেট ভ্যালুয়েট মেথড রিটার্ন করে একটা অবজেক্ট, এবং সেই অবজেক্টটাকে অবশ্যই স্ট্রিংয়ে রূপান্তরিত করতে হবে। ওকে, দেন আমরা সেই ভ্যালুগুলোকে স্ট্রিং ফার্স্ট নেম, স্ট্রিং লাস্ট নেম এবং
আমাদের এখানে একটা জিনিস চেক করে নিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং তারপরটা হচ্ছে ফোন নাম্বার। সো এখানে যে জিনিসটা করতে হবে আসলে এই জায়গায় আমরা দেবো ফোন, যেহেতু 0 নম্বর রো 2 নম্বর কলাম, 0 নম্বর রো এর 2 নম্বর কলাম, 0 1 2 2 নম্বর কলাম হচ্ছে ফোন নাম্বার, তাই এখানে ফোন ইউজ করব এবং এইখানে ইউজ করব আমরা জিপিএ। ওকে, সো এইভাবে আপনারা চাইলে টেবিল থেকে ভ্যালুগুলো নিতে পারেন। আবারও বলতেছি, মডেল যেহেতু ডিফল্ট ডাটা টেবিল মডেল, ডিফল্ট টেবিল মডেল হিসেবে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, তার মধ্যে থেকে গেট ভ্যালুয়েটের মাধ্যমে আমরা ডাটা গেট করতে পারি। সো গেট ভ্যালুয়েটের মধ্যে আপনাকে পজিশনটা বলে দিতে হবে, কত নম্বর রো কত নম্বর কলাম এটা বলে দিতে হবে এবং সেই ডাটাটাকে স্ট্রিংয়ে রূপান্তরিত করতে হবে। সো এবার আমরা কি করলাম, ইউজার যখনই কোনো একটা রো সিলেক্ট করবে সেই ডাটাটা আমরা পেয়ে যাচ্ছি। এবার সেই পাওয়া ডাটাটা আমরা এবার কী করবো, সেট করব আমাদের এই টেক্সট ফিল্ডগুলোতে। ওকে, সো সেটা কীভাবে করবো নিশ্চয়ই আপনাদের জানা আছে। প্রথমে আমি ফার্স্ট নেম FN, আপনারা জানেন যে এটার নাম দিয়েছিলাম ফার্স্ট নেম টেক্সট ফিল্ড ডট সেট টেক্সট। তার মধ্যে সেট করবো আমরা কোন ডাটাটা, এই যে ফার্স্ট নেম যার মধ্যে আমরা গেট করে রেখেছি এফ নেম। দেন এক্স্যাক্টলি আমি কপি পেস্ট করে নিচ্ছি, অথবা স্লাইড চেঞ্জ আসবে। দেন লাস্ট নেম টেক্সট ফিল্ডের মধ্যে হবে আমাদের এই যে লাস্ট নেম যে ডাটাটা আমরা গেট করেছি, সো এল নেম। তারপর ফোন টেক্সট ফিল্ডের মধ্যে আমরা সেট করব এই যে ফোনের মধ্যে যে ডাটাটা ছিল সেটা সেট করব। সো এখানে বসিয়ে দিচ্ছি ফোন, এবং সবার শেষে জিপিএ টেক্সট ফিল্ড এর মধ্যে বসাবো যে ডাটাটা আমি জিপিএর জন্য পেয়েছিলাম সেটা এখানে বসাবো। ওকে, সো এতটুকু কাজ করা হয়ে গেল। এবার যদি কোডটা রান করি, আবারও বিষয়টা লক্ষ্য রাখবেন, প্রথমে আমরা কি করেছি, আমি কোডটা রান করার আগে আবারও বুঝিয়ে দিচ্ছি, যে রো সিলেক্ট করব সেই রোর নাম্বারটা আমাকে পেতে হবে। সো আমি সেই রোর নাম্বারটা পেয়ে গেছি এখানে। তারপর মডেল টেবিল থেকে আমরা গেট ভ্যালুয়েটের মাধ্যমে আমরা প্রথমে রো নাম্বার, যেহেতু রোটা পেয়ে গেছি, রো নাম্বার দেন কলাম, রো নাম্বার দেন কলাম, রো নাম্বার দেন কলাম এবং রো নাম্বার দিয়ে কলাম। সো রো নাম্বার দিয়ে কলাম আমাদের যেহেতু রো নাম্বার দিয়ে এটা 0 নম্বর কলাম, 0 নম্বর রো 1 নম্বর কলাম, 0 নম্বর রো 2 নম্বর কলাম, 0 নম্বর রো 3 নম্বর কলাম বা 3 নাম্বারস কলাম। সো এই ভ্যালুগুলো আমরা পেয়েছি এবং কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি। তারপর সেই ভেরিয়েবলের ভ্যালুগুলো আমরা কি করে দিয়েছি, আমাদের টেক্সট ফিল্ডে সেট করে দিয়েছি। সো এবার কোডটা রান করে আমরা দেখে নিই। সে ফর এক্সাম্পল আমি আবার ডাটা দিচ্ছি, আনিস ইসলাম ফোন 017, সিজিপিএ দিয়ে দিচ্ছি 3.95, অ্যাড দিচ্ছি। দেন আরও কিছু ডাটা অ্যাড করি একটু ডিফারেন্ট, আনিসুল দিয়ে অ্যাড করি। দেন আরেকটা ডাটা অ্যাড করি, সুফিয়া বেগম। দেন আমি সিজিপিএ জাস্ট চেঞ্জ করে দিচ্ছি 25। ওকে, সো অ্যাড করার সাথে সাথে লক্ষ্য রাখবেন যে এগুলো অ্যাড হয়েছে। অ্যাড বাটন আগেই কাজ করেছিল, আমরা সেটা চেক করে নিয়েছি। আমাদের এবার কাজ হচ্ছে যখনই কোনো একটা রো সিলেক্ট করবো, লক্ষ্য রাখবেন আপনারা এইদিকে, যেমন আনিস উল এই রোটা সিলেক্ট করেছি, সাথে সাথে এখানে যা ভ্যালু আছে সব কিন্তু এখানে চলে এসেছে। এটাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। তারপর আমরা যেটা করব, এবার আমরা যখন এইখান থেকে চেঞ্জ করব, সে ফর এক্সাম্পল আমার ফোন নাম্বার এইখানে আমি চেঞ্জ করব, এবং এই ফোন নাম্বার চেঞ্জ করার পর যখন আপডেট বাটনে ক্লিক দিব তখন যাতে সাথে সাথে এই রোয়ের সব কিছু কী হয়ে যাবে, আপডেটেড হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের লাস্ট কাজ। ওকে, সো এই কাজটা আমি এই ভিডিও টিউটোরিয়াল করবো না, পরবর্তী ভিডিও টিউটোরিয়াল করবো, কারণ ভিডিও টিউটোরিয়াল লম্বা করার কোনো ইচ্ছা নাই, বোরিং করার কোনো ইচ্ছা নাই। তাহলে আমরা যেটা করতে চেয়েছিলাম, লক্ষ্য রাখবেন এই রোতে ক্লিক করলে এই রোয়ের সব কিছু এখানে চলে আসতেছে। এবার যা যা আপডেট করার প্রয়োজন এখানে আপনি লিখে নেবেন, তারপর আপডেট বাটন ক্লিক দেওয়ার পর কি হবে, এইখানে সব কিছু বসে যাবে, অর্থাৎ আপডেটেড ডাটা বসবে। সেটা কিভাবে করতে হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখাবো। এই ভিডিও টিউটোরিয়ালে আমাদের লক্ষ্য ছিল যে রো সিলেক্ট করব তার জন্য ভ্যালুগুলো এখানে দেখাবে, এবং সেটা আমরা পুরোপুরি করতে সক্ষম হয়েছি। সো আবারও বলে নিচ্ছি, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপডেট বাটন, অর্থাৎ যে রোটা সিলেক্ট করব সেই রোতে কোনো কিছু পরিবর্তন করার পর, সে ফর এক্সাম্পল একটু পরিবর্তন করে যখন আপডেট দিব সাথে সাথে যাতে সেই আপডেট ডাটাগুলো এখানে বসে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।